এখন আমরা দেখবো যে কীভাবে এই নট এলিজিবলটা অ্যাকাউন্টটা কীভাবে আমরা এলিজিবল করবো। প্রথমে আপনাদের দেখাতে দিই আমার আসলে অ্যাকাউন্টটা কি এলিজিবল কিনা নাকি নট এলিজিবল, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে যদি আমি কুকয়েনের ধরেন ইউআইডিটা দিই, ধরেন আন্দাজে একটা ইউআইডি দিচ্ছি, যদিও এটা ভুল, দেখবেন যে আমার এখানে বলবে ইউ আর নট এলিজিবল। দেখেন এটা নট এলিজিবল অ্যাকাউন্ট। তো এটাকে কীভাবে আমরা এলিজিবল করবো, দেখেন এখানে আমার কিন্তু কোনো ফ্রেন্ডসও নাই, কোনো ট্রানজ্যাকশনও নাই। তো এটা কীভাবে আমরা এলিজিবল করবো, তার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের টনকিপারে। তো টনকিপার আসার পর আপনারা এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে চলে যাবেন একেবারে নিচে। নিচে আসার পরে এখানে যে টনকিপার লোগোটা আছে এখানে 2-3 বার ক্লিক করবেন। কয়েকবার ক্লিক করলে এরকম একটা অপশন ওপেন হবে। আপনাদের এটা অফ করা থাকবে, আপনারা এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনাদের যে ওয়ালেটটা ক্যাটসের সাথে কানেক্ট আছে, তো ওই ওয়ালেটসের যে ব্যাকআপগুলো আপনারা নিয়েছিলেন ওই ব্যাকআপগুলো কী করবেন, আবার নেবেন। ব্যাকআপগুলো এখান থেকে, যদিও এটা স্ক্রিনশটটা এখানে ব্যাকআপগুলো নিতে হলে আপনাকে কপি করে বা লিখতে হবে। তো আপনার ব্যাকআপগুলো নেবেন, নিয়ে সেম অ্যাকাউন্টটা কী করবেন, এখান থেকে অ্যাড ওয়ালেটে গিয়ে যে ব্যাকআপগুলো নিয়েছিলেন যে ওয়ালেটের, এখানে অ্যাড ওয়ালেটে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন একটা অপশন চালু হয়েছে টেস্টনেট অ্যাকাউন্ট। এই টেস্টনেট অ্যাকাউন্টে ইম্পোর্ট করবেন। ধরেন আপনি যে ওয়ালেটে আপনার কাছে কানেক্ট আছে ওই ওয়ালেটের যে ব্যাকআপ কোডগুলো আছে ওইগুলো লিখবেন, বা ধরেন একটা একটা করে টেস্টনেট অ্যাকাউন্টে এসে এখানে সম্পূর্ণ ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করবেন। তো আমি একটা আমার অ্যাকাউন্টে ইম্পোর্ট করে দেখা দিচ্ছি। এই যে আমি এই ব্যাকআপগুলোর এখন একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এগুলো এখন কপি করব। তো স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন এই গুগল লেন্সে। আপনাদের মোবাইল না থাকলে আপনারা কী করবেন, যে স্ক্রিনশটটা নিয়েছেন এগুলো এক একটা করে টাইপিং করে করে কপি করে নেবেন। তো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এটা হচ্ছে এটা। আমি এখান থেকে এসে দেখেন এখানে কিন্তু কপি করার অপশন আছে। আমি এটাকে জুম করে একেবারে নিচ থেকে কপি করা স্টার্ট করব। নিচ থেকে কেন কপি করতেছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি কপি করে একটা একটা করে 24টা কপি করে আসতেছি আবার। তো আমাদের সবগুলো কপি করা হয়ে গেছে। আমরা এখন দেখে নেব যে আমাদের শুরুর ওয়ার্ডটা কোনটা ছিল এবং শেষের ওয়ার্ডটা কোনটা ছিল। শুরুটা ছিল আলফা এবং শেষটা ছিল ব্লেস। তো আমরা এর মাধ্যমে এখন এইগুলা ইউজ করে এখন ইম্পোর্ট করব। তো এরপর আপনারা আপনাদের টনকিপারে চলে আসবেন এবং টনকিপার আসার পরে এখানে ওয়ালেটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ওয়ালেটে গিয়ে আমরা যে টেস্টনেটের জন্য যে অপশনটা চালু করছিলাম এখানে টেস্টনেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং আপনাদের যে 24টা ফ্রেজ ছিল এগুলো আপনারা কী করবেন, এখানে পেস্ট করবেন 1 বাই 1 করে। দেখেন আমার যে প্রথম ওয়ার্ডটা ছিল ওটা ছিল, তো দেখেন আমার শেষের ওয়ার্ডটা কিন্তু ছিল ব্লেজ। তো আমি এটা একদম শেষ থেকে বসানো শুরু করব। আপনার যা সিরিয়াল মেনটেন করে বসালেই হয়ে যাবে। তো সবগুলো বসানোর পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এরকমটা শো করবে। আপনার যদি সব কিছু ঠিকভাবে হয় এখানে টেস্টনেটটা শো করবে। তো আমরা এখান থেকে টেস্টনেট অ্যাড্রেসটা কপি করে নেবো। এরপর আমরা চলে যাবো একটা বটে, ওই বটটার অ্যাড্রেস আমি দিয়ে দেবো টেলিগ্রাম পোস্টে। তো আমরা চলে আসবো বটে, এই বটটার লিঙ্ক আমি পোস্টের সাথে দিয়ে দেবো। এখানে স্টার্টে ক্লিক করবো এবং গেটে 5 টন ইন টেস্টনেট। তারপর আমরা যেখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আমরা দেখে দেখে বসাই দেবো, যেখানে সংখ্যাগুলো ছিল, যেমন এখানে 5496 এবং C2। এরপর আমাদেরকে অ্যাড্রেসটা দিতে বলছে, আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে বলছে যে আমাদের অ্যাকাউন্টে 5 টন চলে যাবে কিছুক্ষণ পরে। আমরা একটু ওয়েট করি। তো আমাদের এখানে কোনো 5 টন আসেনি। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে 5 টন আসছে কি না, যদিও এটা চলে আসবে। আর মনে রাখবেন এই টনগুলো কিন্তু রিয়েল টন না, এটা হচ্ছে টেস্ট নেট টন বা বলতে পারেন এক প্রকার ফেক টন। ঠিক আছে, এগুলো আপনি কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন না, কারো কাছে সেলও করতে পারবেন না, এগুলো দিয়ে কিছু কিনতেও পারবেন না। জাস্ট আমরা ট্রানজ্যাকশনের জন্য একটা ট্রিক্স খাটাইতেছি এই ফেক টনগুলো দিয়ে। এখনও আসে নাই। তো দেখেন আমাদের এখানে কিন্তু 5 টন চলে আসছে। আমরা এখন চলে যাবো আমাদের ক্যাটসে। আচ্ছা, ক্যাটসে আসার পর যদি এরকম আসে আপনারা কী করবেন, একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। 1 যে ভিপিএনটা আছে ওটা কানেক্ট করে নেবেন এবং রিলোড দেবেন। এরপর ঠিক হয়ে যাওয়ার কথা। আমরা বের হয়ে আবার ঢুকে দেখি। এটা কিন্তু সেম অ্যাকাউন্ট। আমি যদি এয়ারড্রপে চাই, দেখেন আমার এখানে শো করতেছে ইউ আর নট এলিজিবল। তো আমরা এখন এটাকে এলিজিবল করবো। এর জন্য আমরা কী করবো, এখানে মেক এ ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা টন কিপারটা সিলেক্ট করবো। টন কিপারটা সিলেক্ট করার পর আমরা যে টেস্টনেট অ্যাকাউন্টটা দিয়েছিলাম আমরা ওইটা সিলেক্ট করে দেবো। কানেক্টে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করার পরে তো এখানে আবার সার্ভার সমস্যা দেখা দিচ্ছে। তো এখানে আমরা টন ট্রানজ্যাকশনে ক্লিক করবো এবং এটা আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে টন কিপারে। তো আমরা এখানে ট্রানজ্যাকশনটা করতেছি, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম।
চলে যাবো আমরা ক্যাটসে। দেখেন এটা আমাদের কিন্তু এখন ঘুরতেছে। এখন আমরা যদি এখানে এয়ারড্রপে গিয়ে দেখেন, একটু আগে আমি এখানে আসতেছিলাম আর নট এলিজিবল দেখাচ্ছিল, এখন এটা কিন্তু দেখেন আমার এখানে এলিজিবল দেখাচ্ছে। আমি কিন্তু ওই সময় যে কুকয়েন আইডিটা দিয়েছিলাম ওখানে কিন্তু চলে যাবে। আচ্ছা সার্ভার আবার সমস্যা, আমি তো আমাকে কুকয়েন আইডিটা চেঞ্জ করতে হবে, যেটা ওই সময় আমি আন্দাজ দিয়েছিলাম। তো আপনারা এই টিক্স ফলো করে কিন্তু আপনারা যে নট এলিজিবল যেগুলো আছে, যেগুলোতে ট্রানজাকশন করেন নাই ওইগুলো করো না, যেগুলোতে ট্রানজাকশন করছেন ওগুলোতে এই টিক্স ফলো করার দরকার নেই।